মতে কাসিম কুল্লু নাফসিন শারিকু কবর বাইতিন কুল্লু নাফসিন তাকির আর গাড়িতে लेके तू तैयार है चुना होंगे उससे तू बेजार है আল্লাহু আকবার জোরে বল এই ভাই জোরে বল আল্লাহু আকবার ওদি কি দেখিছেন ক্যামেরা দেখেন নাই কোনদিন হ্যাঁ কি দেখে লাভ আছে এদিক ওদিক তাকাবেন না আমার দিক তাকান খেয়াল করেন দিলের কান্দে কতগুলো শোনা আজকে যদি 10 কোটি টাকার একটা প্রাইভেট কার আসে মানুষ এরকম দেখা না যদি একটা গরুর গাড়ি আসে তারপরে নিম্নে 50টা লোক জমা হবে কথা বলেন ঠিক কিনা নিজের ঐতিহ্যকে ভুলে যেও না আজকে বলে বাপ মেনটা বাপ বয়স হয়েছে বেটা বেশি বুঝিস তুই পুরান চাল ভাতে পারে তুই তো বেটা ঘুরি মোটরসাইকেলে তোর বাপকে ব্যাগ হাতে দিয়ে তোর বাপ বাজার করা তুই মোটরসাইকেলে বিল্ডিং মারে বেড়া এইরকম চরিত্রে কথা বলেন ঠিক কিনা এখন আগের মানুষ যেই কথাগুলো বলেছে আমি বলে গেলাম মানুষ তো বিজ্ঞান তো প্রমাণ করলো মানুষ তার লম্বা হবে না আজ থেকে 20 বছর পর লম্বা মানুষ দেখতে গেলে ঢাকা শাহবাগ জাদুঘরে যেয়ে দেখা লাগবে ঠিক কিনা বলে বলে এরপরে বলে আমাদের এখন যে ছেলে মেয়ের আদি পুঁজিগুলো হয় গরুর গাড়ি বোঝো না বলে আপনার গরুর গাড়ি কাজ করে বুঝি না এরপরে এখন যত আধুনিক অত্যাধুনিক যুগের মধ্যে মানুষ পা দিয়ে যত রকম মানুষ চলাফিরে বলিচ্ছে আমি মনে করলাম আগের মানুষ যে সাদা সিধা কোথাও বেড়াতে যখন আমরা যাইতাম তখন ওই যে খাকড়াই বাদশা এরপরে কুকুরা মুড়ি এরপরে দুধ থাকতো এগুলো যে সুন্দর করে একটা নাস্তা করতাম কথা বলেন ঠিক কিনা শরীরের কোনো ক্ষতি হতো না আর এখন আপডেট ভার্সনের নাস্তা কি করে সানাসুর খুশবোজা সানাসুরের বিস্কুট 3 টাকার সানাসুর 6 টাকার বিস্কুট দিয়ে বলে হাই রে তোর মেহমানদারি হায় হায় কথা বুঝিচ্ছেন আমি পোরশা থানার মানুষ আপনারা কোন থানা পোরশা থানা রাইট আমি অবশ্য আপনারা আমাকে চিনবেন না আমি চিনি আমার পোরশার লোক আমার কোনো চিনি না যেটা ছোট দেখবি বাইরে আমার ছাপাহারে থাকি যার কারণে অনেক লোক চেনে না কিন্তু আমার জন্মস্থান পোরশারই সন্তান আমি আপনারও পোরশা থানার লোক আলহামদুলিল্লাহ জোরে খান আরেকবার জোরে খান আলহামদুলিল্লাহ হায় হায় চিন্তা করলাম আসলে আগে মানুষ টাকা পয়সা হাওলাত দিলে গাছকে সাতক্ষীরিকে গাছের নিচে দিত আর এখন মানুষ স্কিম করে টাকা পয়সা ওই বিভিন্ন জমি জমা করে লিস্ট এরপরে অস্বীকার করে 5-7 বছর পর কথা বলেন ঠিক কিনা এটাকে নিয়ে চলে যায় বেটা তুই মনে করলি শান্তি অনেক মা বোনেরা বলে আমরা আধুনিকতায় পৌঁছে গিয়েছি বলে এখন তো আমাদের কষ্ট করা লাগে না আগে যে সপ্তাহে একদিন কাপড় চোপড় ঈদের দিন পুরা ওই পুকুরের মধ্যে দেখতাম এই ঘাট ওই ঘাট চতুর্দিক ঘাটের মধ্যে শুধু কাপড়ের সাউন্ড আর এখন ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয় আর ওই মহিলারা রাইস কুকারে ভাত রান্না করে গ্যাসের চুলায় ভাত তরকারি রান্না করে খায় আল্লাহ করে যত শান্তি তত অশান্তি আজকে ওই মহিলার হাতে ব্যথা মাথায় ব্যথা কোমরের ব্যথা আইনজিনাটাও পর্যন্ত ঝাড়ু দিবে না বলে প্লাস্টার করে ফেলা কথা বলেন ঠিক কিনা ও মহিলার তোমাদেরকে বুঝতে হবে আঙ্গিনাটাতে তুমি যে ঝাড়ু দিলা এই আগে আমরা দেখেছি আমাদের মা চাষিরা নামাজ পড়ে যখন যাইতাম আমরা ফজরের পর দেখতাম বাসার সদমা মিট করে গুনগুন করে কোরআনের আওয়াজটা প্রত্যেকটা বাড়ি থেকে আসতে কথা বলেন ঠিক কিনা আরে কি দৃশ্য সন্তান কান্দ বলে বাচ্চা কান্দিস না আমি সূরা ইয়াসিন না পড়া পর্যন্ত তোর আমি কোনো নাস্তা বা কোনো খানা দিতে পারবো জোরে বল সুবহানাল্লাহ আর এখন প্রত্যেকটা বাড়ির মধ্যে এত বড় ইডিয়েট লনসেন্স মানুষ হয়ে গেছে বেয়াদব হয়ে গিয়েছে মোবাইলের সাউন্ডটা জুড়ে দিয়ে গান বাজাতে বাজাতে মুসলমানের সন্তান মসজিদের সাইড দিয়ে চলে যায় ইমাম কেরাত পড়ে মসজিদের মুসল্লিরা গান শুনতে পায় কথা বলেন ঠিক কিনা হাইরে সুদারু মুসারু দাবারু গাজারু এতই যে বাংলার জমিনে হয়েছে এখানে মসজিদ আল্লাহর ঘর সিগারেট বিড়ি খাইতে খাইতে যায় তুই বিড়ি কর মদ কর ঠিক আছে তবে তোর কমন সেন্স থাকতে হবে এটা আল্লাহর ঘর মসজিদ অথচ তুই মসজিদের সামনে বিড়ি ধোঁয়া মুসল্লিদের নাকের মধ্যে যায় নামাজ চলাকালীন কথা বলেন ঠিক কিনা কোথায় যাইবেন দুঃখের কথা কার কাছে বলবেন ওই বললে নাকি বাবার মা পিটুন খায় না বললে বাবার কুত্তা খায় এরকম হয়েছে কথা বলেন ঠিক কিনা আজকে চিন্তা করে দেখেন এইরকম কমন সেন্স থাকতে হবে কোরআন তেলাওয়াত তো দূরের কথা ওই বাসার মধ্যে চলিছে এখন এলইডি টিভি একটা সাউন্ড কথা বলেন ঠিক কিনা হায় হায় যত শান্তি তত অশান্তি আসলে আগে মানুষ এতগুলো মানুষ মেডিকেলে থাকতো না রোগ বালা বেদি ঠিক আছে যুগে যুগে আদম নবী থেকে দিয়েছিল এক একটা জমানায় এক এক রকম রোগ যেমন ফ্রি রোগ সে সময় সবচেয়ে বড় রোগ ছিল তো এই রোগের নামগুলো তৎকালীন ছিল
মানুষের রোগ থাকবে কিয়ামত পর্যন্ত। তবে আসলে এখন বর্তমান সেই রোগে আক্রান্ত মেডিকেলে ঢুকলে সুস্থ মানুষের যে রোগী হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, চাচা এরা বলেন আসলে আমরা যত আধুনিকতায় পৌঁছে গিয়েছি, আজকে মসজিদ পাকা মুসল্লি কাঁচা, আগে ছিল মসজিদ কাঁচা মুসল্লি ছিল পাকা, কথা বলেন ঠিক কিনা? এই বেটা যত মুসল্লি বাড়ে জোতা চোরও বাড়ে। এখন চিন্তা করে দেখেন এই মসজিদের মধ্যে যে অনেক মুসল্লি গুলো আছে, রাজনীতি বিভিন্ন রকমের আলাপ আলোচনা গুলো মসজিদে যে করে, এরকম আছে না? না আছে? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, রাগ করতেছেন আপনারা? জোরে রাগ করতেছেন? আমি তাকবীরটা লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে চাইলে কোনো লাভ নাই। সারা বিশ্বের দিক তাকিয়ে দেখেন পিটালিখার যে লাঞ্ছিত অপমানিত মুসলমান, আজকে কোরআনটা ঘরের মধ্যে তো জ্বালানো হচ্ছে না, জ্বলছে ওই এলইডি টিভি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনটা যদি বাইরে সংসদে জ্বালানো হয়, সংসদ থেকে উম্মতের রান্নাঘর পর্যন্ত দেখবেন পুরা পরিবেশটাকে আল্লাহ ফিরিস বানাই দিন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আরেকবার জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমানি ওয়াত গরদান হাদান নামে খত বদস্তি খোজদাদা। আল্লাহু আকবার। জোরে বলেন এ মুসলমান, জানেন খাটনগর 18টা পাড়ার মানুষ আপনারা অত্যন্ত নম্র ভদ্র মানুষ, ছোট থেকে আমরা জানি বিশাল একটা কারবার। এক জামাতের মধ্যে নামাজ পড়ার কত যে আনন্দ, এটা বুঝাইতে পারবো না। চিল্লা এখন ঠিক কিনা? আমরা নওগাঁ জেলার মানুষ, পুরা বাংলার জমিনের মধ্যে আল্লাহ আমরা বলেইছে, আমি যে হুজুর ভাষা হই নওগাঁ জেলা পোর্শাদানা বলে নওগাঁ জেলার লোক অত্যন্ত ভদ্র আসলে নরম তবিয়তের মানুষ। আল্লাহ আকবার। জোরে বলেন মুসলমান ইমানদার জানেন, দেখলাম পোস্টারের মধ্যে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল গতকালকে চলে গিয়েছে, আজকে তো চলিচ্ছে, জানি না রাত কয়টা পর্যন্ত আবার মালিক কবুল করবে, এটা জীবনের শেষ দেখা হয়ে যেতে পারে, ঠিক কিনা? জোরে বলেন এ মুসলমান জানেন, জীবনের সেই রাত হয়ে যেতে পারে, আর দেখা হবে না। কোন দিন যেন মালিকুল মউত আপনার আমার সামনে সে দণ্ডায়মান হয়ে যাবে। হাজার সময় যদি জানেন, সেকেন্ডের সময় মালিকুল মউত আপনাকে আমাকে দিবে না। চিল্লা কোন কথা ঠিক না ঠিক? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার। জোরে বলেন আহা, ও তোমার গনা দিনফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, দম ফুরাইলে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরি মেলা। আল্লাহু আকবার। জোরে বলেন ওরে কার দিবা জোরে থবু, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহু আকবার। জোরে বলেন আরেকবার শুনবেন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, কষ্ট হয় আপনাদের? কিছুক্ষণ যদি আলোচনা চলে শুনবেন তো আপনারা? জোরে বলে শুনবেন? বলে ইনশাআল্লাহ। আরেকবার বলে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব আপনি থাকবেন না? আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব থাকবেন। দাড়ি পাকা লোকের তো আল্লাহ রাসূল আল্লাহ ফেরত দেন না, কবুল হয়ে দেবে, সম্মান করো, মর্যাদা দাও। আল্লাহু আকবার। জোরে বলেন। আমি যে আড্ডা বললাম সময় আমার শহর বহুদূর থেকে মেহমান আসছেন, অত্যন্ত পরিচিত মানবর আল্লাহ বলা লোক আসছেন, আপনাকে সুন্দর করে তাফসীর শোনায় দিবেন। তবে আমার ছোট্ট জ্ঞানে ছোট্ট কিছু কথা বলে আমার আয়াতের উপর আমি শেষ করে চলে যাব। মুমিন জানেন, আপনিও মুসলমান আমিও মুসলমান, কিন্তু মুসলমান কাকে হয়? প্রকৃত মুসলমানের পরিচয় আমার দরকার আছে না? না আছে? জোরে বল।
আমি যে একটা বললাম মুসলমান করে বলে না, মুসলমানের ঘরে সন্তান। ওই যে আগে বললাম, পূর্বের কথা বললাম, মোবাইলের গান বাজাই গজবের মোবাইল, নামাজ কালাম মুরব্বি পর্যন্ত চেনে না, ঠিক কিনা জোরে খান। মুসলমানের সন্তান সিগারেট খায়, ভাঙ খায়, বিড়ি খায়, তোমাটা পর্যন্ত মসজিদের মধ্যে চলে যায়। মুসলমানের সন্তান মুরব্বি দেখে এবার সালাম নাই, কালাম নাই, এই পূর্ণ মনে করে এদের মাথার তাজ ছিঁড়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে পাক।